আমি অর্কর। শহরে থাকি, কিন্তু আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল এই শহর থেকে বহু দূরে, আমার পৈতৃক ভিটে, গাজীপুরের একটা ছোট্ট গ্রামে। আমি গল্প বলতে ভালোবাসি, বিশেষ করে সেই সব গল্প যা বিশ্বাস করতেও ভয় লাগে। এই গল্পটা তেমনই। আমাদের গ্রামে একটা পুরনো বাড়ি ছিল, লোকে যাকে বলতো রায় বাড়ির ডেরা। প্রায় 100 বর্ষ পুরনো বাড়ি, এখন পুরোপুরি জনশূন্য। বাড়ির পেছনের দিকে একটা বিশাল বটগাছ, যার নিচের চাতালটা নাকি অতীতে শ্মশান ছিল। ছোটবেলা থেকেই শুনে এসেছি, সূর্যাস্তের পর ওই বাড়ির ধারে কাছে ঘেঁষা বারণ। লোকে বলতো রায় বাড়ির শেষ প্রজন্মকে নাকি এক নিশাচর অপদেবতা গ্রাস করেছিল। অফিসের একটা জরুরি কাজ শেষ করে প্রায় 4 বছর পর গ্রামে ফিরতে হল। রাতের বেলা স্টেশন থেকে বাড়ির পথে ফিরছি। রাত তখন প্রায় 11টা। গ্রামের রাস্তা তখন সম্পূর্ণ নীরব, শুধু হেডলাইটের আলোয় রাস্তাটা সামান্য আলোকিত। আমার পুরনো বাইকটা চলতে চলতে হঠাৎই বিকল হয়ে গেল। জায়গাটা ছিল ঠিক সেই রায় বাড়ির বটতলা। ঠান্ডা একটা স্রোত শির দ্বারা বেয়ে নেমে গেল। ঘড়ি দেখলাম 11:20 আশেপাশে জনমানুষ নেই, মোবাইল নেটওয়ার্কও নেই। অসহায়ভাবে বাইকটাকে একপাশে রেখে একবার বটগাছটার দিকে তাকালাম। বিশাল, প্রকাণ্ড গাছটা যেন তার অন্ধকার ডালপালা নিয়ে আকাশটাকে ঢেকে রেখেছে। গাছের তলায় যেন জমাট বাঁধা অন্ধকার। বাইক ঠিক করার চেষ্টা করছি, এমন সময় কানে এলো একটা অদ্ভুত সুর, অনেকটা পুরনো আমলের হারমোনিয়াম বা বাঁশির মতো। সুরটা বড় করুণ, যেন কেউ গভীর শোকে কাঁদছে, আবার যেন তাতে এক ধরনের ভয়ঙ্কর আমন্ত্রণ মিশে আছে। সুরটা আসছে রায় বাড়ির ভেতর থেকে। প্রথমে ভাবলাম হয়তো কোনো পুরনো লোকালয় থেকে আসছে, কিন্তু সুরটা ক্রমশ স্পষ্ট আর বাড়ির কাছাকাছি মনে হল। আমার সমস্ত যুক্তি বুদ্ধি যেন এক নিমিষে লোপ পেল। একটা চাপা উৎকণ্ঠা আমাকে গ্রাস করল। আমি টর্চটা নিলাম এবং পা টিপে টিপে রায় বাড়ির গেটের দিকে এগোলাম। গেটটা পুরনো দিনের, বিশাল, মরচে ধরা, এবং ঠেলে খুলতেই একটা কর্কশ শব্দ হল, ক্রিকো। বাড়ির ভেতরে পা রাখতেই ভেজা মাটির আর পুরনো কাঠের একটা তীব্র গন্ধ নাকে এলো। সুরটা এখন আরও স্পষ্ট। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ একটা গান গাইছে, এক লয়ের, একঘেয়ে একটা লোকসঙ্গীত, কিন্তু কথাগুলো স্পষ্ট নয়। শুধু একটা শব্দ বারবার কানে আসছে, আয়, আয়। আমি আস্তে আস্তে দোতলার সিঁড়ির দিকে এগোলাম। সিঁড়িগুলো ক্ষয়ে গেছে, সাবধানে পা ফেলতে হচ্ছে। প্রতিটা পদক্ষেপে সিঁড়িগুলো আর্তনাদ করে উঠছে। দোতলার একটা ঘর থেকে আলো আসছে, মিটমিটে, হলদেটে আলো। সেই আলোতেই সুরের উৎস। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। দরজার সামনে গিয়ে উঁকি দিলাম। ঘরের ভেতরে কেউ নেই, শুধু একটা ভাঙা টেবিলের ওপর রাখা একটা পুরনো টর্চের আলো জ্বলছে, যা এই হলদেটে মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে। আর সেই আলোর পাশে রাখা একটা গ্রামোফোন। গ্রামোফোনটা চলছে, আর তা থেকেই আসছে সেই ভয়ানক করুণ সুর। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, তাহলে কোনো ভূতের কাণ্ড নয়, কেবলই একটা পুরনো গ্রামোফোন। কিন্তু গ্রামোফোনটা নিজে থেকে কিভাবে চলতে পারে? আমি যন্ত্রটার দিকে এগোতে গিয়ে হঠাৎ থেমে গেলাম। ঘরের কোণে একটা বিশাল আয়না। আয়নাটার ওপর ধুলোর পুরু আস্তরণ, তবু আলো পড়তেই আয়নার ভেতর আমার প্রতিচ্ছবিটা দেখা গেল। আমি দেখলাম আমার পেছনে ঠিক দরজাটার কাছে কেউ একজন দাঁড়িয়ে। লম্বা, কালো একটা ছায়ামূর্তি। আমি দ্রুত পেছনে ঘুরলাম। কেউ নেই। দরজাটা যেমন ফাঁকা ছিল তেমনই আছে। আমি আবার আয়নার দিকে তাকালাম। এবারও মূর্তিটা নেই। হয়তো আমার মনের ভুল। কিন্তু যেই না আবার গ্রামোফোনটা বন্ধ করার জন্য হাত বাড়ালাম, অমনি আয়নার দিকে চোখ গেল। এবার মূর্তিটা স্থিরভাবে দাঁড়িয়ে নেই, সে আমার দিকে এগিয়ে আসছে। তার মুখটা স্পষ্ট নয়, শুধু দুটো চোখ যেন আগুনের গোলার মতো জ্বলছে। আমার বুকটা ধড়ফড় করে উঠল। এটা কোনো মনের ভুল নয়। আমার পেছনে স্পষ্ট কিছু একটা আছে। আমার পা দুটো যেন মাটির সাথে সেঁটে গেছে। পালানোর শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছি। তখন গ্রামোফোন থেকে সেই করুণ সুরটা হঠাৎই থেমে গিয়ে একটা তীক্ষ্ণ ফ্যাসফেসে স্বরে পরিণত হল, যেন কেউ আমার কানের কাছে ফিসফিস করে বলছে, খুব সাহসী তুমি, অর্কর। আমার কাছে আয়। এই কণ্ঠস্বর, যা গ্রামোফোন থেকে নয়, ঘরের নিস্তব্ধতা থেকে ভেসে আসছে, তা আমার কাছে সম্পূর্ণ অচেনা নয়।
ছোটবেলায় দাদুর কাছে এই ডেরাটার গল্প শুনতে শুনতে যে ঠান্ডা ভয় পেতাম, এই স্বর যেন তারই প্রতিধ্বনি। আমি মরিয়া হয়ে দরজার দিকে ছুটতে গেলাম, কিন্তু তার আগেই অনুভব করলাম আমার কাঁধের ওপর দুটো বরফের মতো ঠান্ডা হাত এসে পড়েছে। সেই হাতগুলোর শক্তি অসহ্য। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার স্বর বেরোল না। শেষ মুহূর্তে আয়নার দিকে আমার চোখ গেল। আমার প্রতিচ্ছবি এখন অন্যরকম। আমার মুখের ওপর যেন অন্য একটা ছায়ামূর্তির মুখ মিশে যাচ্ছে, একটা বিষণ্ণ, বিকৃত হাসি ফুটে উঠছে আমার ঠোঁটে। সেই ছায়া যেন আমার শরীরের ভেতর প্রবেশ করছে। তারপর আর কিছু মনে নেই। পরের দিন সকালে গ্রামের লোক আমাকে রাস্তার ধারে অচেতন অবস্থায় খুঁজে পায়। বাইকটা তখনও বটতলায় বিকল হয়ে পড়েছিল। তারা আমাকে ধরে বাড়ি নিয়ে এলো। আমার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু আমি ভেতরে ভেতরে যেন ভীষণ ক্লান্ত ছিলাম। আমি এখন সম্পূর্ণ সুস্থ। শহরে ফিরে এসেছি, কাজ করছি। কিন্তু একটা জিনিস পাল্টে গেছে। যখন আমি একা থাকি, বাতি নিভিয়ে ঘর অন্ধকার করি, তখন আমার অজান্তেই আমার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে। একটা বিষণ্ণ বিকৃত হাসি, ঠিক যেমনটা আমি সেই রাতে আয়নায় দেখেছিলাম। আর কখনো কখনো গভীর রাতে আমার কানে সেই পুরনো করুণ সুরটা ভেসে আসে। আর আমার মনে হয় আমি একা নই। রায়বাড়ি সেই অপদেবতা, সেই নিশাচর অতিথি, সে যেন এখনও আমার সাথেই আছে। সে আমাকে বলে, এখন তুমি আমার গল্পের অংশ, অর্কর, চিরদিনের জন্য। এই অংশটি ভিডিওর শেষে স্ক্রিনে টেক্সট বা নেপথ্য কণ্ঠস্বর হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই রকম কোনো ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি কি কখনো আপনি হয়েছেন? নিচে কমেন্ট বক্সে জানান। এবং আরও এমন ভয়ঙ্কর গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারা চিহ্ন।